বিয়ে করতে মালয়েশিয়া থেকে বাড়ি আসেন নূর মোহাম্মদ। বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল পুরোদমে। বিয়ের 2 দিন আগে দীর্ঘক্ষণ ফোনে কথা হয় তার মায়ের সঙ্গে, কিন্তু 2 দিন পর যখন বাড়িতে ফেরেন ততক্ষণে বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে সব। ভয়াবহ বন্যায় প্রাণ হারানো পরিবারের 23 সদস্য সহ 24 জনের জানাজায় অংশ নিতে হয় নূর মোহাম্মদকে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলায়। শুক্রবার জিও নিউজের এক প্রতিবেদনে উঠে আসে এমনই এক মর্মান্তিক ঘটনা। নূর মোহাম্মদ মালয়েশিয়া প্রবাসী পাকিস্তানি নাগরিক। বিয়ে করার জন্য তিনি গেল 15 আগস্ট পাকিস্তানে আসেন। দেশটিতে ভয়াবহ বন্যার সময় ওই বাড়িতে অবস্থান করা মোহাম্মদের পরিবার ও আত্মীয় স্বজনদের 28 সদস্যের মধ্যে 24 জনই প্রাণ হারান। নূর মোহাম্মদকে বিমানবন্দর থেকে আনতে যেয়ে বেঁচে গেছেন বাবা এবং তার আরেক ভাই। 25 বছর বয়সী নূর কাঁদতে কাঁদতে বলেন, সবকিছু শেষ হয়ে গেছে। বাড়ি ফিরে এসে ধ্বংসস্তূপ এবং ভারী পাথর ছাড়া আর কিছুই নেই। পাহাড় থেকে কাদা এবং প্রচণ্ড বন্যার পানির সাথে ঘরবাড়ি, বাজার এবং ভবনগুলো ভেঙে পড়েছে। বুনের জেলার কাদিরনগর গ্রামে খালের তীরে অবস্থিত পরিবারের বিশাল 36 কক্ষের বাড়িটি এখন ধ্বংসস্তূপ। নিহতদের মধ্যে নূর মোহাম্মদের মা, এক ভাই এবং এক বোনও ছিলেন। এছাড়া রয়েছে তার চাচাদের পরিবারের সদস্যরা, যারা তার দাদার তৈরি বাড়িটিতে উত্তরাধিকার সূত্রে ছিলেন, এবং তার বিয়েতে যোগদানকারী আত্মীয় স্বজনরা। জিও নিউজ বলছে, পাহাড়ি বুনের জেলার এই গ্রামটি সাম্প্রতিক প্রবল বৃষ্টিপাতের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 15 আগস্ট থেকে পাকিস্তানের ভয়াবহ বন্যার প্রায় 400 জনের মধ্যে 200 জনেরও বেশি মানুষ মারা গেছে এই অঞ্চলে। মামদুহা রাইসা, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।